আজ আমি আপনাদের ১ কাপ গুঁড়ো দুধ ও ১ কাপ চীনা বাদাম দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা বানানো দেখাবো। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ খেতে খুবই ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ১ কাপ চীনা বাদাম। এখানে প্রায় ২০০ গ্রামের মতন চীনা বাদাম আছে। এবার এই বাদামগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। প্রায় ১ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল চীনা বাদামগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবে গুঁড়োটা যেন একেবারে ঝরঝরে হয়। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে মেজারিং কাপের ১ কাপ জল। যতটা চীনা বাদাম নিয়েছিলাম ঠিক ততটাই জল নিলাম। আর আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি, মানে ১০০ গ্রাম চিনি দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় ২ থেকে ৩ মিনিট রেখেছিলাম। এবার ফ্লেমটা লোতে করে দিলাম। এবার এই পাতলা চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। এখানে ১ কাপ গুঁড়ো দুধ দিলাম। প্রায় ১৫০ গ্রাম গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধ যেহেতু হালকা হয় তাই ১৫০ গ্রাম আছে। খুব ভালো করে লো ফ্লেমে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ১ চামচ ঘি, তাহলে মিষ্টির মিশ্রণটা আর কড়াইতে আটকে যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চিমটে এলাচ গুঁড়ো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। একইভাবে এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটা রেডি করা হচ্ছে তাই অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। যখন মিশ্রণটা এইভাবে ঘন হয়ে আসবে তখন যে চীনাবাদামগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা চীনাবাদামের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আর লো ফ্লেমে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর একটু শুকনো করতে হবে। মিশ্রণটা যত বেশি ঘন আর শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে। আবার একেবারে ঘন আর শুকনো করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। প্রায় ৫ মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন করে নিয়েছিলাম। এবার একটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, অল্প একটু ঘিও ব্রাশ করে রেখেছিলাম। মিষ্টির মিশ্রণটা ভালো করে এইভাবে ছড়িয়ে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে অল্প একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, এতে দেখতে বেশ ভালো লাগবে। তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও দিতে পারেন। প্রায় ১ ঘন্টা ফ্যানের নিচে রেখে মিষ্টির মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ মিষ্টিটা যে চীনা বাদাম দিয়ে বানানো হয়েছে খেয়ে বোঝাও যাবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে মিষ্টির রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।